হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা কাঁচা আমের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। এটা বানানোর জন্য আমি 5খানা কাঁচা আম গ্রেটারে গ্রেট করে নিয়েছি শুকনো লঙ্কা পাউডার, চিনি, কুচনো লঙ্কা, এখানে জিরে, ধনে, মৌরি আর নিয়েছি মেথি। এখানে নিয়েছি জোয়ান, এখানে নিয়েছি কালো সর্ষে, এটা সাদা সর্ষেও নিতে পারো, নুন, হলুদ আর নিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি এই গ্রেট করা আমটাকে 1 স্পুন নুন দিয়ে ভালো করে নুনটা আমের মধ্যে মাখিয়ে নেব। তাহলে কি হবে, আমের মধ্যে যে জলটা আছে, কাঁচা আমের মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে আসবে। জলটা যদি আমি বার করে না দিই তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য এবারে আমি ওই আমটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে চেপে চেপে পুরো জলটাকে বার করে দেব। দেখো কেমন জল পড়ছে, চেপে চেপে পুরো জলটা বার করে দেবো। যেন কি আমটা মানে কড়াইয়ে গরম আঁচে দেব না, সেই জন্য যদি জল রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দেখো পুরো জলটা আমি বার করে নিয়েছি, অনেকটা জল বেরিয়েছে। এবারে এটা একটা পাত্রের মধ্যে রাখলাম আমটা। এইবারে যে মশলাগুলো জিরে, ধনে, মৌরি আর মেথি সব 1/2 স্পুন করে আমি নিয়েছি। এটাকে জাস্ট গরম করে নেব, ভাজা করব না কিন্তু। ভাজা গন্ধ, যেন যে ভাজা মশলা যে গন্ধ হয় সেভাবে ভাজা করব না। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি, বন্ধ করে নাড়াচাড়া করছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে আছে 5 স্পুন সর্ষে আছে আর 2 স্পুন আছে জোয়ান। পুরোটাকে জাস্ট গরম কড়াইয়ে নেড়ে নিচ্ছি, তাহলে আমার কি হবে, গুঁড়ো করতে সুবিধে হবে। রোদে দিয়ে নিলেও হয়, কিন্তু আমি রোদে দিইনি, সেই জন্য গরম কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব। দেখো পাউডার হয়ে গেছে। এইবারে এই আমটার মধ্যে, আমটা কিন্তু আগে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে গ্রেট করেছি। আমটার মধ্যে নুন দিলাম। নুন কিন্তু আমি আরও 2 টেবিল স্পুন দিয়েছি, কেন কি আগের যে 1 টেবিল স্পুন দিয়েছিলাম ওটা তো জলের সঙ্গে বেরিয়ে গেছে। এখানে 1 টেবিল স্পুন দেখিয়েছি, কিন্তু আমি আরও 1 টেবিল স্পুন দিয়েছি শুকনো লঙ্কা পাউডার, দিলাম লঙ্কা কুচনো। এটা তোমরা যেরকম যে ঝাল খাবে সেরকম মতো দেবে। এবার ভালো করে আমি মিক্স করে নেব আমের সঙ্গে এগুলো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দিচ্ছি চিনি আমি দিয়েছি 3 স্পুন। তোমরা তোমাদের মতো দেবে, একটু মিষ্টি, একটু ঝাল আর টক হবে আচারটা। এবার দিলাম গুঁড়ো মশলাটা, যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা দিয়ে ভালো করে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি। এইবারে কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা একটু বেশি করেই দেবে। সর্ষের তেলটা গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন হলুদটা ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছে, তাহলে কি হবে, একটা সুন্দর কালার আসবে। দেখো এখানে কিন্তু আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। এইবারে আমি আচারের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আমটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সর্ষে তেলটা বেশি দিলেই ভালো হবে। দেখো
সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি জারটাকে ভালো করে ক্লিন করে রোদে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি পুরো আমটাকে ভরে দেব। ভরে এটাকে 7 দিন একটু রোদে রেখে দিলে, এখনকার যা রোদের তাপ, 7 দিন রোদে দিলে একদম ঠিকঠাক পুরো আচার তৈরি হয়ে যাবে। দেখো আমার আচার রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।